আপনি বলছিলেন অটোপেজি, এটা যদি একটু বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে বলতেন। অটোফেজি শব্দটা একটা গ্রিক ওয়ার্ড, দুইটা গ্রিক, অটো আর ফ্যাগোসাইটিসিস। অটো মিনস সেলফ, ফ্যাগোসিস মানে হচ্ছে ভক্ষণ করা, আত্মভক্ষণ। বাংলায় যদি আমি বলি সেলফ ইটিং, স্বনিয়ন্ত্রিত আত্মনিয়ন্ত্রিত পদ্ধতিতে শরীর থেকে নিষ্কাশন করবার প্রক্রিয়াটি হচ্ছে অটোফেজি। এবং এই বিষয়টা 1990 সালে জাপানের একজন বিজ্ঞানী ইয়োশিনোরো ওশোমি নামে, উনি কিন্তু নন মুসলিম, তিনি ইস্ট বা ছত্রাক জাতীয় কোষের মধ্যে যখন এটা দেখেছেন, পরবর্তীতে সেটা দেখা গেছে যে হিউম্যানের সাথে একটা কম্প্যারিজন করে যে এখানে আসছে। তখন 2016 সালে এটার উপরে উনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। এবং পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে ওই ভদ্রলোকের সান্নিধ্যে একবার আমার আসবার সুযোগ হয়েছিল, তার একটা লেকচারও আমি শুনেছি, এবং উনি পরবর্তীতে কনভার্টেড মুসলিম হয়েছেন। এই যে বিষয়টা অটোফেজিটা কীভাবে হতে পারে? একটা তো হতে পারে ফাস্টিংয়ের মাধ্যমে, উপবাস বা রোজার মাধ্যমে। আরেকটা হচ্ছে আমরা যে ব্যায়াম করি, ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল মুভমেন্ট। আরেকটা হচ্ছে নিউট্রিয়েন্ট রেস্ট্রিকশন, ইংরেজিতে বলা হয়, যেটাকে আমি বলি যে পুষ্টিগত বাধা। শরীর যখন দীর্ঘ সময় পুষ্টিহীনতায় থাকে, অর্থাৎ পুষ্টিহীনতা বলতে খাদ্যের অপ্রতুলতায় থাকে, তখন এই কর্মকাণ্ড, এই 3-4টা কর্মকাণ্ডের মধ্য দিয়ে অটোফেজি প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়। এতে লাভটা কি শরীরের? আমি যদি বলি এক কথায়, প্রথমত আমাদের শরীরের নতুন নতুন কোষ তৈরি হচ্ছে, পুরনো কোষগুলি আমি ফেলে দিচ্ছি, নতুন কোষ তৈরি হচ্ছে, সেল তৈরি হচ্ছে। এতে শরীর চাঙ্গা হচ্ছে, শরীরের আয়ুষ্কাল বৃদ্ধি পাবে, অর্থাৎ দীর্ঘদিন আপনি সতেজ থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনি যে একটু আগে বলছিলাম আমরা যে ওষুধ মুক্ত অর্থাৎ রোগ মুক্ত আমি কীভাবে থাকবো, এই অটোফেজি একটা প্রক্রিয়া, এর মধ্য দিয়ে আমরা সুস্থ থাকবার চেষ্টা করতে পারি। অর্থাৎ রমজানের এই 30 দিন রোজার মধ্য দিয়ে আমাদের অনেকের ধারণা যে আমি খাই অসুস্থ হলে সমস্যা কি, ওষুধ তো তৈরিই আছে। না, এটা তো হলো মানে ডিফেন্সিভ মেকানিজম। আপনার শরীরকে আপনি অসুস্থ করবেন কেন? আপনি সুস্থ থাকবার জন্য, আমাদের মুফতি সাহেব একই কথা বলছিলেন, সুস্থ থাকবার জন্য যে সকল নিয়ামক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যাচারালি দিয়েছেন, প্রকৃতি আমাদেরকে দিয়েছে, আমি সেদিকে যাই না কেন? আমি কেন অপ্রকৃতস্থ খাবার কেন আমি গ্রহণ করব? আমি কেন অ্যালকোহল খাবো? আমার হাতে সুযোগ আছে বলেই আমি কেন পবিত্র শব্দটা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুল কিন্তু তাইয়্যিবা, যে পবিত্র, আশঙ্কা মুক্ত, নির্ভেজাল, আমি বাংলা শব্দগুলি বলছি, জীবাণুমুক্ত এবং বিশুদ্ধ পানি মানে গ্রহণ করবার কথা। এই কথাগুলি কেন আসছে? এই কথাগুলি আসছে আপনাকে সুস্থ থাকবার জন্য। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।